আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমাদেরকে যে আলোচনাটা আমি করতেছিলাম সেটা হচ্ছে, দেখো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে কিন্তু একটা স্টুডেন্ট যদি হচ্ছে এই যে আমরা কম কম মার্ক করে যেগুলো লিখি, এগুলো যদি একজন স্টুডেন্ট ফলো করে বা এতটুকুও যদি লেখে, তাতেই কিন্তু তার কি 43 মার্কস আসবে। মানে কি আমাদের 33 মার্ক দরকার, সেখানে কিন্তু এত মার্ক আসে। এটা একটা আনুমানিক আমরা হিসাব করলাম যে আসতে যে গত বছরে যে আছে ইন্টার লেভেলে আমরা ফেলের সংখ্যাটা দেখলাম। আসলে লিখতে গিয়ে তারা কি করছে, হয়তো বা কোশ্চেন কঠিন হইলো, একটু লিখলেই কিন্তু হয়তো বা হয়তো যাই হোক। এবং কোশ্চেন কিন্তু আমাদেরকে এটা আবার মাথায় রাখতে হবে যে খাতা কিন্তু এখন হার্ড করে কাটা শুরু হচ্ছে। আগে হয়তো কি আগে দেখা যেত কত এ প্লাস, কত পাশের সংখ্যা, এখন এ প্লাসের সংখ্যাও নাই, এখন কত ফেল। এবং ফেলের পরে দেখা যায় চ্যালেঞ্জ করে রেজাল্ট আসে, এখনো আসে, কিন্তু ওই যে রেজাল্ট তো সবার আসে না। ঠিক আছে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে চ্যালেঞ্জ পর্যন্ত যাতে যাওয়া না লাগে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে জিনিসগুলোর মধ্যে ইন্টার লেভেলে যেটি আছে সেটি প্রথম যে অপশনটা আছে, কি বলছিলাম যে আর্টিকেল আছে একটা সহজ জিনিস। সো আর্টিকেলের বিষয়টা আমরা একটু আইডিয়া নেই। আর্টিকেলের যে বিষয়টা আছে যে আমরা সংজ্ঞা একটা কি বলি যে এ এন দিকে আর্টিকেল বলে। আরেকটা হচ্ছে কি বড় সংজ্ঞা যে নাউনের নির্দিষ্টতা। নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝানোর জন্য কি করা হয়, আর্টিকেল ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কি হয়, তোমাকে যদি আমি বলি যে সাপোজ মনে করো কারো একটা বই ছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে যে মনে করো তুমিও যদি বলো যে আমার একটি বই ছিল, তার মানে কিন্তু বইটা তোমার অনির্দিষ্ট, এখনো নির্দিষ্ট না, কেমন বই ছিল আমরা জানি না। তাহলে তখন আমরা কি বলবো, ছিল অর্থে হ্যাড ব্যবহার করবো। আই হ্যাড আ বুক, তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম, বইয়ের সামনে এ ব্যবহার করলাম। এখন দেখো এই বইটার কথা তুমি যদি আবার বলো যে বইটা আমার বাংলা ছিল, অথবা বইটির রং ছিল লাল, বইটি ছিল সাদা, মানে বইটির রং ছিল অথবা বইটির কভারের রং ছিল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন বইয়ের সামনে দা হবে। কেন দা হবে, কারণ দা কিন্তু নির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে দা বসে। কারণ প্রথমে একটা বই বলছে, এরপরে ওই বইটার কথা আবার বলতেছো, আর নির্দিষ্ট করে তুমি কি ওই বইটা বলছো না, সামনে যে বইটা আছে, তখন কিন্তু কি হবে, দা হবে। এইটা একটা নিয়ম। আরেকটা তো অনেক নিয়ম আছে। তাহলে আর্টিকেলের ক্ষেত্রে দেখেন, আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল কয় প্রকার, দুই প্রকার, একটা ডিফিনিট, একটা ইনডিফিনিট। ডিফিনিট আছে অনির্দিষ্টতা, নাউনকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আর্টিকেলগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইনডিফিনিট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, যেমন দুইটা আছে এ আর এন। এরপর ডিফিনিট আর্টিকেল আছে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, ডিফিনিট আর্টিকেল আছে দা। তাহলে এখানে একটা আছে আমাদের, একটা আছে এ, একটা আছে কি এন, দুইটা দুই রকম। তাহলে দেখেন দুইটার পার্থক্য অবশ্যই আছে, তোমাদের জানা আছে। সেটা হচ্ছে কি এ সেখানে বসবে যেখানে যে গ্যাপটার পরে যে ওয়ার্ডটা থাকবে, যে নাউনটা থাকবে, সেই নাউনটাতে যদি কোনো ভাওয়েল থাকে, ভাওয়েল পাঁচটি, এই আই ওই, কিন্তু শুধু ভাওয়েল দেখলেই হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাওয়েল থাকার পরেও উচ্চারণটা অন্যরকম হয়। তোমাকে মনে রাখতে হবে যে সাউন্ডটা, তোমার ধ্বনিটা, তোমার উচ্চারণটা কেমন হচ্ছে, সেটা যদি ভাওয়েলের মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অ্যান ব্যবহার করব। আচ্ছা, যেমন বাংলাতে কয়েকটা দেখে নাও, বাংলাতে যদি অ এর মতো উচ্চারণ হয়, আয়ের মতো উচ্চারণ হয়, রস্যের মতো উচ্চারণ হয়, এই টাইপের, বা এর মতো উচ্চারণ হয়, এই ধরনের উচ্চারণ যদি ওয়ার্ডটার ক্ষেত্রে আসে, তাহলে আমরা ওই জায়গাতে কি দিব, অ্যান ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে যে 26টি বর্ণ আছে ইংরেজিতে, ঠিক আছে, 26টি যে লেটার আছে, 26টির মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলে হচ্ছে স্বরবর্ণ। ভাওয়েল কি স্বরবর্ণ। স্বরবর্ণগুলো কি হয়, স্বরবর্ণ যে সংজ্ঞা একটা কিন্তু আমরা বলি, স্বরবর্ণগুলো হচ্ছে অন্য বর্ণের সাহায্য ছাড়াই এরা একাকী উচ্চারণ হয়। যেমন ওই যে ভাওয়েলের ক্ষেত্রে আমরা বাংলা যে মনে করি, এখানে আপাতত 3টা লিখছি, আরো আছে কিন্তু অ লিখছি। অ লিখতে গেলে ক খ গ ঘ যেগুলো আছে, এদের কোনো সাহায্য দরকার নাই, এদের কোনো সাহায্য দরকার নাই। কিন্তু তুমি যদি ক লেখো, ক তে অ উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কি, এটা ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট, এটা সাহায্য লাগতেছে একে। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট গুলো কি হয়, স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না।